সবাইকে আজকে স্পেশাল সায়েন্স ক্লাসে স্বাগতম। আমরা কিন্তু এমন অনেক কিছুকে সত্যি বলে ধরিনি যা হয়তো ছোটবেলা থেকে শুনে আসছে, কিন্তু কথা হচ্ছে তার সবকিছুই কি সত্যি? আজকের ক্লাসে আমরা ঠিক এই কাজটাই করব। বিজ্ঞানের কিছু কমন ভুল ধারণা ভেঙে দেখব আর জানব এর পেছনের আসল ঘটনাটা কি। তাহলে আজকের ক্লাসে আমাদের এজেন্ডা কি? প্রথমে আমরা বিজ্ঞান ক্লাসের মূল মন্ত্রটা একটু ঝালিয়ে নেব। তারপর আমরা আমাদের শরীর, আমাদের ব্রেন আর আমাদের চারপাশের জগৎ নিয়ে কিছু অবাক করার সত্যি জানব। আর হ্যাঁ, একদম শেষে কিন্তু একটা ফাইনাল পরীক্ষাও আছে। সবাই রেডি তো? চলুন শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসের সবচেয়ে জরুরি নিয়ম নাম্বার 1 হলো প্রশ্ন করা। আসল বিজ্ঞান মানেই হলো কৌতূহল। যা কিছু আমরা জানি বা সত্যি বলে ধরে নিই, সেটাকেও একটু চ্যালেঞ্জ করে দেখা। চলুন এই আইডিয়াটা মাথায় রেখেই আমরা এগোই। তো আমাদের প্রথম টপিক আমাদের নিজেদের শরীর। এই যে শরীরটা নিয়ে আমরা সারা দিন ঘুরি ফিরি, এটা নিয়েও কিন্তু এমন সব ধারণা চালু আছে যা শুনলে বেশ অবাক হতে হয়। আসুন দেখি কোনটা ফ্যাক্ট আর কোনটা ফিকশন। এই কথাটা শোনেনি এমন মানুষ শায়দ খুঁজে পাওয়া মুশকিল। ছোটবেলায় ভুল করে চুইংগাম গিলে ফেললে বাড়ির বড়রা নির্ঘাত ভয় দেখাতেন। এই রে, এটা এখন 7 বছর ধরে পেটের ভেতর থাকবে। কিন্তু এটা কি আসলেই সত্যি? না, এটা একদমই সত্যি নয়। দেখুন, চুইংগাম এমন কিছু পলিমার বা রাবারের মতো জিনিস দিয়ে তৈরি যা আমাদের শরীর আসলে হজমই করতে পারে না। তো শরীর কি করে? ওটা অন্য খাবারের মতো হজম না হয়ে কয়েক দিনের মধ্যেই স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে যায়। 7 বছর তো অনেক দূরের কথা। আচ্ছা, এবার একটু অন্যরকম একটা ধারণার কথা বলি, যেটা বেশ প্রচলিত। অনেকেই ভাবে যে মৃত্যুর পরেও নাকি মানুষের চুল আর নখ বাড়তে থাকে। শুনতে বেশ অদ্ভুত, তাই না? কিন্তু এটা কি সত্যি হতে পারে? না, এটাও সত্যি না। এটা আসলে এক ধরনের চোখের ভুল বা দৃষ্টিভ্রম। হয় কি, মৃত্যুর পর আমাদের শরীর ডিহাইড্রেটেড হতে শুরু করে আর ত্বক শুকিয়ে গিয়ে ভেতরের দিকে গুটিয়ে যায়, সংকুচিত হয়। এতে বাইরে থেকে দেখে মনে হয় যেন চুল আর নখ লম্বা হয়েছে, কিন্তু আসলে ওগুলো একই মাপে থাকে। সো এটা আসলে গ্রোথ নয়, স্কিনের কন্ট্রাকশন। এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? বিশেষ করে যাদের আঙুল ফোটানোর অভ্যাস আছে, বারবার বলা হয় আঙুল ফোটালে কিন্তু বয়সকালে হাতে বাত হবে। এর পেছনে কি কোনো সায়েন্টিফিক প্রমাণ আছে? 60 ইয়ার্স। একবার ভাবুন তো, একজন মানুষ একটা সাধারণ ধারণাকে পরীক্ষা করার জন্য তার জীবনের 60টা বছর দিতে পারে। এই লম্বা সময়টা একটা অবিশ্বাস্য এক্সপিরিয়েন্সের সাথে জড়িত। ডক্টর ডোনাল্ড উঙ্গার নামের একজন চিকিৎসক ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন এই কথাটা সত্যি কিনা। তাই টানা 60 বছর ধরে তিনি প্রতিদিন তার শুধু বাঁ হাতের আঙুল ফুটিয়েছেন, কিন্তু ডান হাতের ফোটাননি। ফলাফল, 60 বছর পর দেখা গেল তার কোনো হাতেই বাত বা অন্য কোনো সমস্যা হয়নি। তাহলে যে পপ করে শব্দটা হয়, ওটা কি? ওটা আসলে আমাদের জয়েন্টের ভেতর যে তরল থাকে, তাতে গ্যাসের বুদবুদ ফেটে যাওয়ার শব্দ। এর সাথে বাতের কোনো সম্পর্কই নেই। দুধ খেলে হাড় শক্ত হয়, এই কথাটা তো আমরা একেবারে ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু গবেষণা বলছে ব্যাপারটা অতটা সোজাসাপটা নয়। যেমনটা এখানে দেখা যাচ্ছে, দুধ থেকে পাওয়া ক্যালসিয়াম আমাদের শরীর সবসময় ভালোভাবে শোষণ করতে পারে না। বরং দেখা যায় পালং শাক, ব্রোকলি বা অন্যান্য সবুজ শাকসবজি থেকে যে ক্যালসিয়াম পাওয়া যায়, সেটা হাড়ের জন্য আরও বেশি উপকারী হতে পারে। বেশ, তো শরীর নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন আমাদের পরের সেকশনে যাই, মস্তিষ্ক। আমাদের মাথার ভেতরে যে এই অসাধারণ জিনিসটা আছে, সেটা নিয়েও কিন্তু প্রচুর রহস্যময় আর ভুল ধারণা প্রচলিত আছে। চলুন কয়েকটার পর্দাফাশ করা যাক। এইটা তো মনে হয় বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত ভুল ধারণাগুলোর একটা। কত সিনেমা, কত বইতে যেটা দেখানো হয়েছে যে আমরা নাকি আমাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করি। একবার ভাবুন তো, বাকি 90% ব্যবহার করতে পারলে কি না হতো? কিন্তু আসল সত্যিটা হলো, এই ধারণাটা একদমই ভুল। এফএমআরআই স্ক্যানের মতো আধুনিক টেকনোলজি দিয়ে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আমরা আমাদের মস্তিষ্কের প্রায় পুরোটাই ব্যবহার করি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সব অংশ একসাথে ব্যবহার করি না। যখন আমরা কথা বলি তখন এক অংশ বেশি সক্রিয় থাকে, আবার যখন গান শুনি তখন আরেক অংশ। কিন্তু দিনের শেষে ব্রেনের প্রায় সবটাই কাজে লাগে।
আর একটা খুব কমন ধারণা হলো আমাদের ব্রেইন সেল বা নিউরন একবার নষ্ট হয়ে গেলে নাকি আর কখনো নতুন করে তৈরি হয় না। অর্থাৎ আমরা নির্দিষ্ট সংখ্যক ব্রেইন সেল নিয়েই জন্মাই, যা শুধু সময়ের সাথে সাথে কমতে থাকে। আর এখানেই একটা দারুণ খবর আছে। এই ধারণাও আসলে ভুল। বিজ্ঞানীরা এখন জানেন যে আমাদের মস্তিষ্ক নতুন কোষ তৈরি করতে পারে, বিশেষ করে মস্তিষ্কের যে অংশটা শেখা আর স্মৃতি ধরে রাখার জন্য কাজ করে, সেখানে নতুন নিউরন তৈরি হতে পারে। এই প্রসেসটার একটা দারুণ নামও আছে, নিউরোজেনেসিস। তার মানে আমাদের মস্তিষ্ক কিন্তু নিজেকে সারিয়ে তুলতে আর নতুন করে গড়তে সক্ষম। আচ্ছা, আমাদের শেষ টপিক হচ্ছে আমাদের চারপাশের জগৎ। এমন কিছু প্রাকৃতিক ঘটনা আছে যেগুলো নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং কিন্তু ভুল ধারণা রয়েছে। চলুন সেগুলোকে একটু নতুন করে দেখা যাক। এটা তো একটা প্রবাদের মতোই হয়ে গেছে, তাই না? যে বজ্রপাত নাকি একই জায়গায় 2 বার পড়ে না। কিন্তু এটা কি সায়েন্টিফিকলি সত্যি? বছরে 25 বার, ভাবুন তো, একই জায়গায় বছরে প্রায় 25 বার। এই সংখ্যাটা কিন্তু আমাদের আগের ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বছরে গড়ে প্রায় 25 বার বজ্রপাত হয়। আসল কথা হলো, বজ্রপাত সব সময় মাটিতে আসার জন্য সবচেয়ে সহজ আর ছোট রাস্তাটা খোঁজে, আর উঁচু জিনিস যেমন টাওয়ার বা লম্বা গাছ সেই রাস্তাটা তৈরি করে দেয়। তাই উঁচু কোনো জায়গায় বারবার বজ্রপাত হওয়াটাই খুব স্বাভাবিক একটা ঘটনা। আমরা টিভিতে বা সিনেমায় যখন মহাকাশচারীদের স্পেস স্টেশনে ভেসে বেড়াতে দেখি, তখন আমাদের কি মনে হয়? মনে হয় মহাকাশে বোধহয় কোনো মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি নেই। কিন্তু আসলেই কি তাই? না, এটাও ঠিক না। মহাকাশে অবশ্যই গ্র্যাভিটি আছে। এই গ্র্যাভিটির জন্যই তো চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে আর পৃথিবী সূর্যের চারপাশে। তাহলে মহাকাশচারীরা ভাসে কেন? কারণ তারা আসলে পৃথিবীর চারপাশে একটা কনস্ট্যান্ট ফ্রি ফল বা মুক্ত পতনের মধ্যে থাকেন। সহজ কথায় বললে, তারা ক্রমাগত পৃথিবীর দিকে পড়তে থাকেন, কিন্তু তাদের গতির কারণে তারা কখনো পৃথিবীতে এসে পড়েন না, ঘুরতেই থাকেন। সত্যি বলতে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গ্র্যাভিটি পৃথিবীর চেয়ে মাত্র 10% কম। তো আমাদের আজকের ক্লাস প্রায় শেষের দিকে। এখন সময় ফাইনাল পরীক্ষার। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কোনো লেখালেখির ব্যাপার নেই এখানে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটাই হলো আমাদের ফাইনাল পরীক্ষা। আমাদের আজকের ক্লাসের আসল পরীক্ষা হলো এটা, সবসময় প্রশ্ন করার অভ্যাসটাকে বাঁচিয়ে রাখা। আজ আমরা যে কয়েকটা মিথ ভাঙলাম, সেগুলো তো মাত্র শুরু। আমাদের চারপাশে এমন আরও কত জানা সত্যি ছড়িয়ে আছে, যা হয়তো আসলে সত্যি নয়। তাই প্রশ্ন করতে শিখুন, কৌতূহলী হন। এবার ভাবুন তো, পরবর্তী কোন ফ্যাক্টরকে আপনি প্রশ্ন করবেন?